হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে মডেলটা হচ্ছে এই যে এফআরপি লক দেখতে পাচ্ছেন, ভিভো মডেলটা হচ্ছে Y19S, এই যে মডেলটা দেখতে পাচ্ছেন। তো এই ফোনটার এফআরপি কীভাবে বাইপাস করবেন সেটাই আমি ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার চলে যাবেন হচ্ছে স্টার্ট করলাম, বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। নেক্সট, এখানে এটা এলাও দিয়ে দেবেন। নেক্সট, এইখানে দেখেন এখানে স্ক্রিপ্ট নেই, এখানে আপনার এফআরপি লকের কারণে স্ক্রিপ্ট নেই। তো এখানে হচ্ছে মোহাম্মদ, এটা হচ্ছে আপনার ওয়াইফাই কানেক্ট করে নিয়ে নেবেন। আমি ওয়াইফাই কানেকশন নিয়ে দিয়ে নিচ্ছি। কানেক্ট, ওকে। ওয়াইফাই কানেকশন নেওয়া হয়ে গেলে চেকিংয়ের জন্য একটু ওয়েট করতে হবে, তো একটু অপেক্ষা করতে হবে। ভিডিওটা আমি স্ক্রিপ্ট করে দিচ্ছি। ওকে, নেক্সট চলে আসছে। তো আমি এখান থেকে ড্রোন কপি দিয়ে দিব। এখানে লক চলে আসছে, দেখেন প্যাটার্ন লক চলে আসছে। তো প্যাটার্ন লক আমার জানা নেই, তো আমি ইউজ মাই গুগল অ্যাকাউন্ট এটা আমি দিব। ক্লিক করার পর দেখি কী হয়। এখানে দেখেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। সো এখানে গুগল অ্যাকাউন্ট চাচ্ছে। তো যেহেতু এটা আমার জানা নেই বা কাস্টমারের জানা নেই, সেক্ষেত্রে এটাকে কীভাবে বাইপাস করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আশা করি আপনারা ঘরে বসে থেকে আপনার নিজের ফোন বাইপাস করতে পারবেন। অবশ্যই এটা ভালো কাজে ব্যবহার করেন, কেউ কোনো খারাপ কাজে বা অসৎ কাজে ব্যবহার করবেন না। ধন্যবাদ। তো প্রথমে যেটা করতে হবে আপনাকে, মাইনাস বাটন আর পাওয়ার বাটন, মাইনাস বাটন প্লাস বাটন দুটাকে একসাথে ক্লিক করবেন, কিছুক্ষণ ধরে রাখবেন এভাবে। ওকে, কিছুক্ষণ ধরে পরে এই অপশনটা চলে আসছে, এনেবল টেক অপশন। তো এটাতে টাচ অন দিয়ে দিবেন, এই যে টাচ অন। ওকে, আবার দুইটাতে একসাথে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবেন। ওকে, এখানে অপশন চলে আসছে। তো আপনারা যেটা করবেন, এই যে এভাবে দিয়ে দিবেন এল সার্চ, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, এটা চলে আসছে। এখন আপনাকে এটাতে ক্লিক করে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করা হয় না, এখন আবার যে ডাবল ক্লিক হয়ে গেছে। ওকে, কাজ হয়ে গেছে। এখন আবার এই দুটোতে ক্লিক করে ধরে রাখবেন এভাবে, টিকব্যাকটি অফ হয়ে যাবে। টিকব্যাক অফ হয়ে ব্যাক দিবেন, আবারও ব্যাক। ওকে, এখানে অ্যাড নিউ নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন। এই যে এখানে অপশান চলে আসছে, এই অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট, নিচে স্ক্রল করে যাবেন, এই যে অ্যাসিস্ট্যান্ট মেনু এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাতে ক্লিক করবেন। ওকে, এখানে অ্যালাউ দিয়ে দিবেন। ওকে, পোস্ট, এটা ওপেন হয়ে গেছে। এখন এখানে আপনাকে ভয়েস দিতে হবে। তো ভয়েসটা যেটা দিবেন সেটা হচ্ছে ওপেন ইউটিউব। ওকে, ইউটিউব চলে আসছে, অ্যালাউ দিয়ে দিলাম। এখান থেকে আপনার ইচ্ছা করলে যে কোনো সাইডে গিয়ে সাইড দিয়ে তারপরেও আপনারা সেটিংয়ে যেতে পারেন। ইজি শেয়ার বা আপনার হচ্ছে যে কোনো সাইট দিয়ে আপনি সেটিংয়ে অথবা কিপ করে আপনার সেটিংয়ে গিয়ে অথবা আপনারা ইজি শেয়ারে চলে যেতে পারবেন। তো আমি এভাবে না গিয়ে, এখান থেকে না গিয়ে আমি সরাসরি ব্যাক দিয়ে দিব। ব্যাক দিয়ে আমি এটাতে ক্লিক করে আবার এটাতে ক্লিক করে আবার এটাতে ক্লিক করো, ভয়েস আসবো। এখানে আমি সরাসরি বলবো ওপেন ইজি শেয়ার। ওকে, হয় নাই, আমি আবারও ভয়েস দিচ্ছি, ওপেন ইজি শেয়ার। ওকে, আমাকে ডিরেক্টলি ইজি শেয়ারে নিয়ে গেছে। তো তারপর আপনারা এটাকে টিক মার্ক দিয়ে অ্যাগেন দিয়ে দিবেন। ইজি শেয়ার ওপেন হয়ে গেছে। ফোন কুলারে চলে যাবেন, এবার হচ্ছে নিউ ডিভাইস, দিস ইজ নিউ ডিভাইস অ্যান্ড্রয়েড ফোন, এটাতে ক্লিক করে গেস্ট। ওকে, অ্যালাউ দিয়ে দিবেন, ইউজ। ওকে, এখন এটা আসছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ফোন নিতে হবে, একই মডেল ভিভো। তো আমি একটা ফোন নিয়ে নিচ্ছি ভিভো। ফোনটা হচ্ছে এই যে একটা ভিভো ফোন নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই যে ভিভো ফোন নিয়ে নেবেন। অবশ্যই ভিভো ফোন নিতে হবে, ভিভো না নিলে হবে না। আমি এটা লক ছুটিয়ে নিলাম, ছুটিয়ে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিয়ে আপনারা এইখানে রেখে দিলাম। ওকে, এখানে রাখার পর আপনাদের এখানে যেটা করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে অবশ্যই। এখানে দেখেন প্লে স্টোরে আছে, আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। সরাসরি প্লে স্টোরে চলে গিয়ে লিখতে হবে আপনাকে অবশ্যই নেট কালেকশনটা দিয়ে নেবেন। এভাবে নেট কালেকশনটা দেওয়ার পর ওকে হওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন অ্যাক্টিভ লঞ্চার।
অ্যাক্টিভ লঞ্চার, ওকে, অ্যাক্টিভ অ্যাক্টিভ লঞ্চার, ওকে। অ্যাক্টিভ লঞ্চারটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড অলরেডি করা আছে, তো এখানে ওপেন দেখাচ্ছে। আবার চলে গেলাম সার্চ বারে গিয়ে লিখবো, এখানে লেখা লাগবে না, সো ইজি শেয়ার লিখলে ভিভোতে অলরেডি ইজি শেয়ার সবসময় থাকে। এটাকে ওপেন করে নেবেন, দেখেন আমি ওপেন করে নিলাম, ওকে, ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পরে আপনারা যেটা করতে হবে, ডিভাইস কুলারে চলে যাবেন, নিউজ ডিভাইসে যাবেন, অ্যান্ড্রয়েডে চলে যাবেন, এটাকে স্ক্যান করতে হবে। তো আমি এটাকে স্ক্যান করে নিলাম, ওকে, এটা স্ক্যান করা হয়ে গেছে। এটা স্ক্যান করা, ওকে, সাকসেসফুলি স্ক্যান হচ্ছে। এটাতে দিয়ে যাবেন, এখানে ক্লিক করার পর আবার অটোমেটিকলি কানেক্ট হবে, দুইটা ফোনে কানেক্ট হচ্ছে, ওকে। কানেক্ট হয়ে যাওয়ার পর আবার এটা ব্যাক চলে যাবে, আবার অটোমেটিক চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে ওকে, এখানে চলে আসছে। আবার অ্যাগেন দিয়ে দিবেন, এখন আবার ডিভাইসে চলে যাবেন, আবার এটাতে চলে যাবেন, অ্যান্ড্রয়েডে চলে যাবেন, ওকে, এটা আসছে। এখন এটাকে ব্যাক দিতে হবে, আবারও ব্যাক দিলাম, ওকে। এখন উপরের যে অংশটা আছে, উপরে যে এটা ফাইল ট্রান্সফার, এটাতে দেওয়ার দরকার না, এটাতে দিবেন, উপরে এটাতে চলে যাবেন, এই যে এটা থেকে। এখন এটাকে স্ক্যান করতে হবে। আমি এই ফোনটাকে আবার স্ক্যান করে নিলাম, ওকে, স্ক্যান হয়ে গেছে, ফোন স্ক্যান হয়ে গেছে। এখন যেটা করবেন আপনারা, এই ফোন থেকে অ্যাক্টিভ লঞ্চার যে ডাউনলোড করেছিলাম আমরা প্লে স্টোর থেকে, তো এই অ্যাক্টিভ লঞ্চারটা, এই যে অ্যাপসে ঢুকে অ্যাক্টিভ লঞ্চারটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন, নেক্সট করে দিবেন। এখানে আপনাদের ফোনের কোনো পাসওয়ার্ড থাকলে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমার পাসওয়ার্ড আছে, আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, ওকে দিয়ে দিব, স্টার্ট। অটোমেটিকলি এটা অ্যাক্টিভ লঞ্চারটা এটাতে চলে যাবে। এখন এই ফোনটাকে এখানে রেখে দেওয়ার পরে এই যে অপশনটা, এটাতে ক্লিক করবেন, অ্যাপসে ক্লিক করবেন, ওকে, এই যে অ্যাক্টিভ লঞ্চারটা ওপেন করবেন, ওকে। অ্যাক্টিভ লঞ্চারটা ওপেন হওয়ার পর স্ক্রল করে চলে যাবেন নিচে, অ্যান্ড্রয়েড সেটআপে চলে যাবেন। অ্যান্ড্রয়েড সেটআপে চলে যাওয়ার পর এইখানে যে অপশনটা, প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন 1 2, এই প্রথমটা, এই যে অ্যাক্টিভ, এটাতে ক্লিক করবেন, ওকে। লঞ্চার অ্যাক্টিভ, এটাতে ক্লিক করে দিবেন, ওকে। স্টার্ট, স্ক্রিপ্ট করে দিবেন, নেক্সট, ওকে। এখন এটাতে দিবেন, এটাতে ক্লিক করবেন, নেক্সট। কিছুক্ষণ অপেক্ষা করুন, আশা করি অপশন চলে আসবে। এখানে প্যাটার্ন চলে আসছে, তো আমি এখানে ইউজ মাই গুগল অ্যাকাউন্ট ইনস্টল, এটাতে ক্লিক করব। এখানে এই যে ওখানে কিন্তু এখন নেক্সট অপশন। এখন আপনারা যেটা করতে পারবেন, ভিভো ফোন অথবা যে কোনো মডেলের ফোন, আপনারা এটার যে কোনো ফোন, আপনাদের যে কোনো ফোনের ইয়াতে চলে যাবেন, যে কোনো ফোন রেখে, এই ভিভো যে কোনো ফোনে আপনারা রাখতে পারবেন। তো আমি আমার আরেকটা ফোন রাখলাম, যেটার ইমেল পাসওয়ার্ড আমার জানা আছে। তো আমি সেটিংয়ে চলে যাব, সেটিংয়ে গিয়ে স্ক্রল করে চলে যাব গুগল অপশনে যাওয়ার পরে এটাতে ক্লিক করবেন, অল সার্ভিস, এটাতে ক্লিক করে স্ক্রল করে নিচে চলে যাবেন, নিচে গিয়ে তারপরে স্ক্রল করতে গেছে সেটআপ নিউবার ডিভাইস, এটাতে ক্লিক করে দিবেন, নেক্সট। স্ক্যান করবে, এটাকে অবশ্যই স্ক্যান করলে হয়ে যাবে। দেখেন এটা স্ক্যান করতেছে, ওকে, ঠিক আছে। নেক্সট করে দিব, কপি করে দিব, কিছুক্ষণ অপেক্ষা করুন, এটা কপি হতে একটু সময় নেবে, কপি করতেছে অ্যাকাউন্ট। এটার এখন কথা হচ্ছে মূলত এখানে দেখেন, এটার মধ্যে যে এই ফোনের যে ইমেলটা আছে, ওই ইমেলটা এখন এটা নিয়ে নিছে এই ফোনটা। এখন এই ফোনের যে ইমেলটা আছে, এটার মধ্যে যেহেতু লগ ইন হয়েছে, সেক্ষেত্রে এটার পাসওয়ার্ডটা আপনার জানা থাকতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড জানা আছে, তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিলাম, নেক্সট করে দিব, ওকে, নেক্সট। এই যে এখন এটার যে জিমেল অ্যাকাউন্ট আছে, এটার মধ্যে অটোমেটিকলি নিয়ে নিছে। এই যে দেখেন, এখান থেকে এফআরপি লকটা চলে গেছে, মানে যে লকটা ছিল এই লকটা চলে গেছে। তো এখন এটা একটু সময় নেবে, স্ক্রিপ্ট করতে হবে, একটু সময় নিচ্ছে, আপনারা অপেক্ষা করুন, আশা করি ভিডিওর সাথে থাকুন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, বন্ধুবান্ধব যারা আছে তাদের মাঝে পৌঁছে দিবেন। তারা বিনা খরচে আপনার ওদের ফোন যদি লক ভুলে যায় বা ভুলবশত লক লেগে যায়,
ছুটাতে পারে। তো এখানে ডোন্ট কপি দিয়ে দিবেন। ওকে, এখন এই ফোনটার আর দরকার নেই, এই ফোনটা আপনারা রেখে দেন, ওটাকে আর কাজের দরকার নেই। তারপরে অ্যাকসেপ্ট দিবেন। এই যে ইমেলটা নিয়ে নিছে, তো এখানে স্ক্রিপ্ট দিয়ে দিবেন। ইচ্ছাগুলো আপনারা পাসওয়ার্ড দিতে পারেন, আমি স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দেন। ওকে, এখানে এটা দিয়ে দিবেন, স্ক্রিপ্ট দিবেন, স্কিপ নো থ্যাঙ্কস। ওকে, একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। ওকে, আবার স্টার্ট করতে হবে, স্টার্ট, নেক্সট। ওকে, এখানে আপনারা ডোন্ট কপি দিবেন। এই যে এখানে ওই ফোনের ইমেল অ্যাকাউন্টটা এটাতে নিয়ে নিছে, এখন নেক্সট করে দিবেন, ফোনটা বাইপাস হয়ে গেছে। ওকে, নেক্সট। ওকে, অ্যাকসেপ্ট। এখানে স্ক্রিপ্ট দিয়ে দিবেন। ওকে, এটাতে দিয়ে দিবেন, স্ক্রিপ্ট নো থ্যাঙ্কস। নেক্সট, ফোনটা ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হয়ে গেছে। আমি আপনাদেরকে ফোনের মডেলটা দেখিয়ে দিচ্ছি, আসলে ফোনের মডেলটা কি। চলে যাবো আমাদের স্কোরে, নেক্সট। ওকে, সেটিংস চলে যাব, স্কোর করে নিয়ে যায় যে 19S, এই যে মডেল 19S, ঠিক আছে, অ্যান্ড্রয়েড 14 দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, অ্যান্ড্রয়েড 14। ওকে, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে